ওবিসি সংরক্ষণ নিয়ে রিপোর্ট পেশারেই নিয়ে মঙ্গলবার বিধানসভায় তুমুল হট্টগোল। মুখ্যমন্ত্রী বলেন, আদালতের নির্দেশ মেনেই ওবিসি সংরক্ষণ হয়েছে, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয়নি, যা মানতে নারাজ বিরোধীরা। বিরোধী দলনেতার দাবি, ওবিসি সংরক্ষণের নামে সংখ্যালঘু তোষণ হচ্ছে। ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অন্যান্য অনগ্রসর শ্রেণী। সম্প্রতি ওবিসি সংরক্ষণ নিয়ে নয়া বিধি এনেছে রাজ্য। সংরক্ষণ বেড়েছে, নতুন অনেক গোষ্ঠীকে ওবিসি তালিকায় যুক্ত করা হয়েছে। মঙ্গলবার এ নিয়ে বিধানসভায় রিপোর্ট পেশ করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, 2024-এর 22শে মে ওবিসি নিয়ে অর্ডার দেয় কলকাতা হাইকোর্ট। 113টি কাস্টকে বাদ দেওয়া হয়। এর জেরে বাংলার একটা বিশাল সংখ্যক পড়ুয়া ও চাকরি প্রার্থীদের অসুবিধে হয়। 117টি শ্রেণী ওবিসি তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করে। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নোটিশ ইস্যু করা হয়। এটা আমরা আইন অনুযায়ী করেছিলাম। গত 8ই মে রাজ্য সরকার নতুন ওবিসি ক্যাটাগরি ইস্যু করে। 3রা জুন ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করা হয়। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হচ্ছে বলে প্রচার করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। ওবিসি সংরক্ষণের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। বর্তমানে আমাদের রাজ্যে 140টি ওবিসি ক্যাটাগরি আছে। এর মধ্যে 49টি ওবিসি এ এবং 91টি ওবিসি বি। আরও 50টি ক্যাটাগরির জন্য সমীক্ষা চলছে। সিপিআইএম আমলে কোনো সমীক্ষা হয়নি। আমাদের সময় 2012 থেকেই সমীক্ষা চলছে। সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়ানো হচ্ছে। আশা করি এরপর আর কেউ মানুষে মানুষে ভাগাভাগির চেষ্টা করবেন না। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অর্ডার মেনে সমীক্ষার কাজ চলছে। আশা করি সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়ের মধ্যে বাকিটাও হয়ে যাবে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর সুর চড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাঁড়াতেই হই হট্টগোল শুরু হয়ে যায়। শুভেন্দু দাবি করেন, ওবিসি সংরক্ষণের নামে মুসলিম তোষণ হচ্ছে। মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন, কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে 15ই জুলাই ডেট আছে, আমরা একটা কিছু বললে বলে সাবজুডিস। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে, কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে, অপোজিশনকে 2 মিনিট বলার সুযোগ দেয়নি। আমরা ছাড়বো না। এখানে লড়াই হবে, আইনি লড়াই হবে, হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে। 2010-এ ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। 14 বছর পর রায় দেয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। 2024-এর রায়ে বলা হয়, 2011 থেকে 2024 পর্যন্ত দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। এই রায়ে ওবিসি তালিকা থেকে বাতিল হয় 66টি গোষ্ঠী। একে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত কিন্তু হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়নি। ওবিসি চিহ্নিত করতে নতুন করে সমীক্ষা শুরু করে রাজ্য। সেই রিপোর্টের ভিত্তিতে নতুন ওবিসি বিধি চূড়ান্ত করা হয়। হাইকোর্টের রায়ে বাতিল হওয়া 66টি গোষ্ঠীর মধ্যে 2টির নাম বাদ গেছে। বাকি 64টি গোষ্ঠীর সঙ্গে আরও 76টি গোষ্ঠীকে যুক্ত করা হয়েছে। নতুন নিয়মে রাজ্যের ওবিসি তালিকাভুক্ত গোষ্ঠীর সংখ্যা 140। এই নয়া ওবিসি সংরক্ষণ নিয়েই মঙ্গলবার বিধানসভায় রিপোর্ট পেশ করে রাজ্য। নিউজ 18 বাংলা।